এমন বিশাল একটা ফেরিস হুইল দেখলেই লন্ডন আইয়ের কথা মনে পড়ে, তাই না? বাট আমি কিন্তু এখন লন্ডনে না, প্যারিসেই আছি। আর আজকের ভিডিওতে তোমাদেরকে এই সুন্দর জায়গাটাই ঘুরে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে আমি ঘুরতে চলে এসেছি টুইলারিস গার্ডেনে, যেটাকে মেইনলি লুভ মিউজিয়ামের গার্ডেন বলা হয়। আর প্যারিসের টপ 10 মোস্ট বিউটিফুল গার্ডেনের ভেতরে কিন্তু এটা একটা। ঢুকেই দেখলাম বিশাল বড় এরিয়া। সামনের দিকে হাঁটছিলাম, ফাঁকা ফাঁকা ছিল বিকজ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। কিছু দূর আসার পরে এই সামনে পড়লো এই বিশাল গোলাকার লেকটা। আর এমন লেক কিন্তু এই পার্কে মোট 3টা আছে। তোমরা কি জানো, সেন্ট্রাল প্যারিসে অবস্থিত এই গার্ডেনটা কিন্তু প্রায় 500 বছর পুরনো। বাগানের ভেতর থেকে হাঁটছিলাম আর গাছের পাতাগুলো দেখা যাচ্ছে একদমই ঝরে গিয়েছে বিকজ অটম প্রায় শেষ। আর কিছুদিন পর থেকে উইন্টার সিজন শুরু হয়ে যাবে, বাট ফ্রান্সে কিন্তু এখন অলরেডি প্রচুর শীত পড়ে গেছে। অনেক দূর থেকেই আমার চোখে একটা ডিফারেন্ট টাইপের জিনিস পড়েছিল, সো আমি এটার কাছে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি দেখার জন্য যে এটা কি। সত্যি কথা বলতে দূর থেকে দেখে আমার কাছে এটাকে গরু মনে হচ্ছিল, অ্যান্ড কাছে আসার পরে আবার মনে হচ্ছে কঙ্কাল। তোমরা কেউ জানলে কমেন্টে জানিও যে এটা অ্যাকচুয়ালি কি। এরপর এখানে ছিল প্যারিসের বিখ্যাত প্যারিস আই। আই এম জাস্ট কিডিং, এটাকে প্যারিস হুইল বলে। যেহেতু লন্ডনেরটাকে লন্ডন আই বলা হয়, তাই আমি এটাকে প্যারিস আই বলি। আর এটার উচ্চতা হচ্ছে 200 ফিট। গার্ডেনের এই দিকটা এসে দেখলাম এখানে আরও একটা লেক আছে। আর এই সাইডটা একটু পেছনেরটা থেকে ভিড় বেশি ছিল, আই মিন এই দিকটায় তুলনামূলকভাবে লোকজনের গ্যাদারিং বেশি। এই লেকের ভেতরে আবার অনেকগুলো হাঁস ছিল, আর পাশে বসা মানুষগুলো ওদেরকে খাবার দিচ্ছিল। এইদিকে আবার ছোট ছোট নৌকাও চলছিল, এগুলো মেবি রিমোট কন্ট্রোল নৌকা। পাশেই দেখলাম একজন এগুলো বিক্রি করছে, বিশেষ করে ছোট বাচ্চারা ওনার থেকে এগুলো কিনে পানিতে চালাচ্ছিল। ওরা খুব মজা পাচ্ছিল এটা চালিয়ে, আর এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। বাই দ্য ওয়ে, এই সুন্দর টুইলারিস গার্ডেনটা কিন্তু প্লেস দে লা কনকর্ড এবং লুভ মিউজিয়ামের ঠিক মিডলে অবস্থিত। মানে এটার এক সাইডের গেট লুভ মিউজিয়ামে এবং আরেক সাইডের গেট ঠিক কনকর্ডের গা ঘেঁষে রয়েছে। যে কোনো একদিকের গেট থেকে ঢুকে এই গার্ডেন ধরে সোজা হাঁটতে থাকলে কিন্তু ইজিলি আরেকটা ডেস্টিনেশনে চলে যাওয়া যাবে। এখানে এসে আমার মেইনলি মনে পড়ছিল অলিম্পিক ফ্লেমটার কথা। প্যারিস অলিম্পিক 2024-এর যে বিশাল বড় ফ্লেমটা ছিল, সেটা কিন্তু এই টুইলারিস গার্ডেনেই ডিসপ্লে করা হয়েছিল। ওটা আমার এবার প্যারিস অলিম্পিকের মোস্ট বিউটিফুল মেমোরি। আর এটা নিয়ে কিন্তু আমার কমপ্লিট একটা ভ্লগও আছে। তোমরা যদি আমার ওই ভ্লগটা না দেখে থাকো, আমি রিকমেন্ড করব দেখতে। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে বিকজ ওটা অসম্ভব সুন্দর আর ইউনিক একটা জিনিস ছিল। এনিওয়েজ, এই তো হাঁটতে হাঁটতে ওপরের দিকে চলে এসেছি, আর অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি মেইনলি কনকর্ডের গেট থেকে ঢুকেছিলাম, আর এখন হেঁটে হেঁটে মিউজিয়ামের দিকে চলে এসেছি। এখানে আবার দেখলাম অনেক এমন ছোট ছোট পোর্টেবল স্টলের মতো দিয়েছে। প্যারিসের সব টুরিস্ট প্লেসগুলোতেই এগুলো কম বেশি দেখা যায়। এনাদের কাছে মেইনলি বিভিন্ন সুভেনিয়র টাইপের জিনিস পাওয়া যায়। যেমন এই তো এখানে একজনের কাছে আইফেল টাওয়ার ছিল, ছোট ছোট কি রিং ছিল। তারপর পাশের আরেকটা স্টলে ছিল বিভিন্ন রকম ক্যাপ। সব ক্যাপগুলোতেই মেইনলি প্যারিস লেখা ছিল। আর এই জিনিসগুলো কিন্তু টুরিস্টরাই বেশি কেনে। এরপর এই দিকে আরেকজনকে দেখলাম অনেকগুলো পেইন্টিং এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে। পেইন্টিংগুলো বিশেষ করে প্যারিসের সব সিম্বলাইজড জায়গার উপরে আঁকা, যেমন প্যারিস গেট, আইফেল টাওয়ার, নটরডেম, এমন আরও অনেক জায়গা ছিল। তবে বেশিরভাগ পেইন্টিংগুলো আইফেল টাওয়ার নিয়েই আঁকা ছিল, আর সবগুলো পেইন্টিং দেখতেই যে এত সুন্দর ছিল, জাস্ট ওয়াও। এনিওয়েজ, এখন বাসায় চলে যাব। আমার একদমই ইচ্ছা ছিল না রাত করার বিকজ অলরেডি মেঘলা ওয়েদার, আর সন্ধ্যা যত বাড়ছিল ঠান্ডা মনে হচ্ছিল আরো বেশি লাগছে। কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিও অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।